একটা টাকা টাকা নমায়, একটা বেটা বেটা নমায়। উত্তরবঙ্গের লোকসমাজে প্রচলিত এই প্রবাদটি মূলত একটি সমাজ বাস্তবতার দলিল। বর্তমান দৃষ্টিকোণ থেকে এটি বোঝা কঠিন হতে পারে, কারণ এর জন্ম এমন এক সময়ে যখন যৌথ পরিবার, কৃষি নির্ভর অর্থনীতি এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ছিল গ্রামীণ জীবনের মূল ভিত্তি। বিশেষ করে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে ৮০ ও ৯০-এর দশকের আগ পর্যন্ত উত্তরবঙ্গের বহু পরিবারে ১০-১২ এমনকি ২০-২৫ জন সন্তানও অস্বাভাবিক ছিল না। উচ্চ শিশু মৃত্যু হার, পরিবার পরিকল্পনার সীমিত প্রচলন এবং কৃষিকাজে অধিক শ্রমশক্তির প্রয়োজনে এসব কারণ বড় পরিবারের পেছনে ভূমিকা রেখেছিল। সেই সমাজে ছেলে সন্তানকে পরিবারের উত্তরাধিকারী, বংশ রক্ষাকারী এবং ভবিষ্যতের কর্মশক্তি হিসেবে দেখা হতো। প্রচলিত ধারণা ছিল মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে যাবে, কিন্তু ছেলেরাই বাবা মায়ের পাশে থাকবে, জমি জায়গা রক্ষা করবে, পারিবারিক বিরোধে পরিবারের শক্তি হবে এবং বার্ধক্যে বাবা মায়ের দেখাশোনা করবে। এই সামাজিক বাস্তবতা থেকেই প্রবীণরা বলতেন, বিশেষ করে বৃদ্ধা নারীরাই বেশি বলেছেন, একটা বেটা বেটা নমায়। অর্থাৎ একটি মাত্র ছেলে থাকলে তাকে যথেষ্ট শক্তি বা ভরসা হিসেবে ধরা যায় না। পরিবারের নিরাপত্তা, কৃষিকাজ, সামাজিক প্রভাব এবং বংশের ধারাবাহিকতার জন্য একাধিক ছেলে সন্তানকে কাম্য বলে মনে করা হতো। আর দ্বিতীয় অংশটুকু, একটা টাকা টাকা নমায়, এখানে টাকার উদাহরণটি তুলনার জন্য ব্যবহৃত হয়েছে। যেমন একটি টাকা দিয়ে বড় প্রয়োজন মেটানো যায় না, তেমনি একটি ছেলে সন্তান দিয়েও পরিবারকে যথেষ্ট শক্তিশালী মনে করা হতো না। এটাই ছিল সেই সময়ের লোকবিশ্বাস। আচ্ছা, আমরা যদি নৃতাত্ত্বিক বিশ্লেষণে যাই তাহলে কি বলে? এই প্রবাদটি কোনো চিরন্তন সত্য নয়, বরং এটি একটি নির্দিষ্ট সময়ের সামাজিক মূল্যবোধের প্রতিফলন। আজকের সমাজে শিক্ষা, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, পারিবারিক আইন, ক্ষুদ্র পরিবার এবং লিঙ্গ সমতার ধারণা অনেক পরিবর্তন এনেছে। ফলে প্রবাদটির আক্ষরিক বক্তব্য বর্তমান মূল্যবোধের সঙ্গে আর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবু লোক সংস্কৃতি গবেষণার দৃষ্টিতে এটি অত্যন্ত মূল্যবান, কারণ এটি আমাদের জানায় এক সময় উত্তরবঙ্গ রংপুরের গ্রামীণ সমাজে পরিবার, উত্তরাধিকার, শ্রমশক্তি এবং সামাজিক মর্যাদা সম্পর্কে মানুষের ধারণা কেমন ছিল। সত্যি তাই, পরিশেষে আমরা এইটুকু তো বলতে পারি, এই প্রবাদগুলো অতীতের একটি সামাজিক দলিল, কিন্তু কারণ এগুলো একটি সমাজের চিন্তা, বিশ্বাস, অর্থনৈতিক ও পারিবারিক কাঠামোর জীবন্ত ইতিহাস বহন করে আসছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, যারা আমাকে শুনছেন, অবশ্যই লোক সংস্কৃতিকে আরও শক্তিশালী করার জন্য আমার পোস্টগুলোকে শেয়ার করুন। আপনারাই ছড়িয়ে দিতে পারেন বিশ্বময় আমাদের সংস্কৃতি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, ভালো রাখবেন।